গল্প স্বল্পে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের গল্প ফ্রম সিজন 1, পিকিং আপ ফ্র্যাকচার্ড পিসেস। কলোনি হাউসের দিনের বেলাটা এক অদ্ভুত ব্যস্ততায় মোড়া থাকে। বাইরের পৃথিবীর সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শহরবাসীরা নিজেদের মতো করে একটা নতুন রুটিন তৈরি করে নিয়েছে। প্রতিটি কাজ, প্রতিটি গতিবিধি যেন একটা নিয়মের বেড়াজালে বাঁধা। ম্যাথিউস পরিবারও সেই রুটিনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। গত দুরাতের বিভীষিকা তাদের মনে গভীর ছাপ ফেলে গেছে। আজ সকাল থেকেই ম্যাথিউস পরিবারের মধ্যে একটা চাপা উত্তেজনা। তাবিতা আর জিম বসেছিল কলোনি হাউসের কমন রুমে, যেখানে হালকা রোদ এসে পড়ছিল। জিম, আমাদের কিছু একটা করতে হবে, তাবিতা ফিসফিস করে বলল। আমরা এভাবে আটকে থাকতে পারি না, এই জীবনটা অসম্ভব। জিম কপাল কুঁচকে ছিল। আমি জানি তাবিতা, আমি রেডিও ঠিক করার চেষ্টা করছি, যদি একটাও সিগন্যাল ধরতে পারি। ঠিক তখনই ডোনার রুক্ষ কণ্ঠস্বর শোনা গেল। জিম, ম্যাথিউস, আপনার জন্য একটা কাজ আছে। জিম মাথা তুলে তাকাল। ডোনা দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে সেই চিরচেনা কঠোরতা। আপনি ইঞ্জিনিয়ার, তাই না? ডোনা বলল। কলোনি হাউসের জেনারেটরটা সমস্যা করছে, যদি এটা বন্ধ হয়ে যায় রাতের বেলা আমরা বিপদে পড়ব। জিম উঠে দাঁড়াল। আমি দেখতে পারি। ডোনার নির্দেশে জিম জেনারেটর রুমের দিকে গেল। সেখানে গিয়ে সে দেখল কাজটা যতটা সে ভেবেছিল তার চেয়েও কঠিন। তার মনে হল এই সব কিছুই যেন তাকে এই শহরে আরও বেশি জড়িয়ে ফেলছে। অন্যদিকে জুলি তখনও শহরের নিয়মগুলোর সাথে মানিয়ে নিতে পারছিল না। সে কলোনি হাউসের অন্যান্য কিশোর কিশোরীদের সাথে মিশতে গিয়ে দেখল তারা এই পরিস্থিতিকে আশ্চর্যজনকভাবে স্বাভাবিক বলে মেনে নিয়েছে। এই তরুণ দলটি অদ্ভুত এক জীবনযাপন করে। তারা দিনের বেলা শহরের বাইরে যায়, আর রাতের বেলা ফেরা মাত্রই নিজেদের ঘরগুলোতে ঢুকে পড়ে। জুলি তাদের একজন, কেভিনকে প্রশ্ন করল, তোমরা এত স্বাভাবিক কিভাবে থাকো? রাতে যে দানবরা আসে সেগুলো তোমাদের ভয় দেখায় না? কেভিন উদাসীন ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। প্রথম দিকে ভয় লাগত, এখন অভ্যাস হয়ে গেছে। এটাই তো আমাদের জীবন। কেভিনের এই উত্তর জুলি কে আর ও হতাশ করে তুলল। সে কিছুতেই এই বিষয়টাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছিল না। এদিকে ইথান তার কৌতূহল নিয়ে শহরের বাইরে একাই ঘুরছিল। তার হাতে সেই রহস্যময় বই, যেখানে অদ্ভুত প্রতীক আর মানচিত্র আঁকা। সে দেখল জঙ্গলের মধ্যে একটা পুরনো, প্রায় ভেঙে যাওয়া কুঁড়েঘর। ভেতরে প্রবেশ করে সে কিছু অদ্ভুত জিনিসপত্র দেখতে পেল। পুরনো বই, কিছু আঁকা ছবি, আর এক অদ্ভুত ধরনের ঘষা পাথর। ইথানের মনে হল এই ঘরটার সাথে শহরের কোনো প্রাচীন রহস্যের যোগসূত্র আছে। সে যখন কুঁড়েঘরের বাইরে বেরিয়ে আসছিল তখন বয়েড স্টিভেন্স তাকে দেখতে পেলেন। বয়েড ইথানকে একা দেখে চিন্তিত হলেন। ইথান, তুমি এখানে কি করছো? বয়েড নরম গলায় জিজ্ঞাসা করলেন। শহরের বাইরে একা আসা নিরাপদ নয়। ইথান বয়েডকে তার বইটা দেখাল। আমি এই জায়গাটা খুঁজছিলাম। এখানে কি আছে শেরিফ? বয়েড বইয়ের দিকে তাকালেন। তার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। এই জায়গাটা, এটা পুরনো। কিছু মানুষ এখানে রহস্য খুঁজত, কিন্তু বেশিরভাগই সফল হয়নি। দিনের শেষ হতে শুরু করেছে। জিম জেনারেটর ঠিক করতে পারল না। তার মুখ হতাশায় ভরা। আমি দুঃখিত ডোনা, জিম বলল। জেনারেটরটা ঠিক করা যাচ্ছে না, যন্ত্রাংশ দরকার। ডোনার মুখ কঠিন হয়ে গেল। তার মানে আজ রাতে আমাদের বিদ্যুৎ থাকবে না? শহর জুড়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। বিদ্যুৎ ছাড়া রাতের বেলা দানবদের হাত থেকে বাঁচা আরও কঠিন হয়ে পড়বে। বয়েড দ্রুত নির্দেশ দিলেন সবাইকে যার যার ঘরে ফিরে যেতে। রাত নামল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কলোনি হাউসের ভেতরে মোমবাতির আলো কাঁপছিল। বাইরে থেকে সেই বিকৃত হাসি আর ফিসফিসানি ভেসে আসতে লাগল, এবার যেন আরও কাছে, আরও স্পষ্ট। বিদ্যুতের অভাবে ট্যালিসম্যানগুলো কার্যকর থাকবে কিনা সেই ভয় সবার মনে। জিম তাবিতার হাত শক্ত করে ধরল। আমি দুঃখিত তাবিতা, আমি পারিনি। তাবিতা স্বামীর কাঁধে মাথা রাখল। আমরা একসাথে আছি জিম, সেটাই আসল। জুলি আর ইথান ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। রাতের অন্ধকার আর দানবদের শব্দ তাদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিল, কিন্তু বয়েডের নেতৃত্বে শহরবাসী জানে এটাই তাদের বাস্তবতা। এপিসোডের শেষে অন্ধকারে বসে থাকা ইথান তার বইটা খুলল। সে একটা পাতায় একটা নতুন প্রতীক আঁকল। তারপর ফিসফিস করে বলল, আমরা পথ খুঁজে বের করব। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। হয়তো এই ভাঙা টুকরোগুলো জোড়া লাগাতে পারবে ইথান, আর এই শহর থেকে বের হওয়ার একটা পথ দেখাতে পারবে। এই রাতের অন্ধকারেই লুকিয়েছিল তাদের বেঁচে থাকার এক নতুন সংকল্প। পরবর্তী অংশ শুনতে আমাদের সাথেই থাকুন।
এমন আরও মজার গল্প শুনতে গল্প স্বল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।